বাঘ ও কুমিরের গল্প। একসময় সুন্দরবনের গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। তার নাম ছিল শঙ্কর। জঙ্গলের সবাই তাকে ভয় পেত। সে ছিল শক্তিশালী ও নির্দয়। কেউ তার সামনে আসতে সাহস করত না। একদিন শঙ্কর নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক বিশাল কুমির নদীর তীরে বিশ্রাম নিচ্ছে। কুমিরটির নাম ছিল লিও। সে সুন্দরবনের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কুমিরদের একজন। বাঘ ও কুমিরের মধ্যে আগে কখনো মুখোমুখি দেখা হয়নি, কিন্তু দুজনেই একে অপরের কথা শুনেছিল। শঙ্কর গর্জন করে বলল, হে কুমির, তোমার তো সাহস কম না। তুমি আমার এরিয়াতে এসে নদীর ধারে বসে আরামে বিশ্রাম নিচ্ছ। লিও হাসল আর বলল, শঙ্কর বাবু, তোমার কথা শুনে মনে হচ্ছে এই নদীটা তুমি ক্রয় করেছো, নাকি তোমার বাপ দাদার কাছ থেকে পেয়েছো। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে আরাম করব, বিশ্রাম নিব। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও। শঙ্কর রেগে গেল। সে ভাবল, আরে, কুমিরের সাহস এত কিভাবে হয়? নদীর ধারে এসে আরাম করে বিশ্রাম নিচ্ছে, আবার আমার সাথে গরম করে কথা বলছে। আমি হচ্ছে এই বনের রাজা। আমি কখনো শিকার বাঘ করে খাই না, তাই এই নদীর ধারে কোনো কুমির থাকতে পারবে না। লিও সহজে ছাড়ার লোক ছিল না। সে বলল, আরে শঙ্কর বাবু, তুমি আমাকে ভয় দেখায়ো না, আমি ভয় পাই না। তুমি যদি এতই শক্তিশালী হও তাহলে প্রমাণ করো। এই কথা শুনে শঙ্কর ঝাঁপিয়ে পড়ল, আর কুমিরও তার তীক্ষ্ণ দাঁত বের করে লড়াইয়ে নামল। দুই ভয়ঙ্কর শিকারী নদীর ধারে তীব্র লড়াই শুরু করল। বাঘ তার ধারালো থাবা দিয়ে আঘাত করল, কিন্তু কুমিরের চামড়া এত শক্ত যে তা সহজে কাটা গেল না। অন্যদিকে লিও সুযোগ পেয়ে শঙ্করের থাবা কামড়ে ধরল। লড়াই চলতে লাগলো অনেকক্ষণ। দুজনেই ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু কেউ কাউকে হার মানতে রাজি না। অবশেষে বাঘ বুঝতে পারল সে জলে কুমিরের সঙ্গে পারবে না, আর কুমিরও বুঝল ডানায় বাঘের সঙ্গে লড়াই করা কঠিন। তারা দুজনেই একে অপরের শক্তি স্বীকার করল। এরপর থেকে বাঘ ও কুমির নিজেদের সীমা বুঝে নিল। বাঘ জঙ্গলে রাজত্ব করল, আর কুমির নদীতে তার আধিপত্য বজায় রাখল। এই ঘটনার পর থেকে সুন্দরবনের বাঘ ও কুমির কখনো মুখোমুখি লড়াইয়ে নামত না, বরং একে অপরের শক্তিকে সম্মান করত। শিক্ষা: শক্তি থাকলেই জিতে হয় না, বুদ্ধি ও সম্মানেরও প্রয়োজন হয়। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করুন।